কি বমি করছে মেয়েটা, বড্ড কষ্ট হচ্ছে ওর। একটু জল দাও না, ওর মাথায় ওর মুখে একটু জল দাও। কি হয়েছে? শরীরে খুব কষ্ট হচ্ছে বুঝি? তোমার বাড়ি কোথায়? একা একা যেতে পারবে? না, আমি একটু দাঁড়িয়ে নিই, আমার মনে হয় আমি ঠিক হয়ে যাব। আচ্ছা, একটু জল পাওয়া যাবে? অ্যাসিড হয়ে গেছে নাকি? মনে হয় তাই। বাড়ি কোথায়? আমি তো এই কাছে মেডিকেল কলেজের হস্টেলেই থাকি। ও বাবা, সে তো অনেক দূর এখান থেকে। একা যেতে পারবেন না পৌঁছে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো। এই তো বমিটা করে নিয়েছি, এখন একটু হালকা লাগছে। এই নিন, থ্যাংক ইউ সো মাচ। এখন জলটাকে একটু বেটার ফিল করছি। আপনারা প্লিজ সবাই চলে যান, কোনো অসুবিধা হবে না। আমি একটু দাঁড়িয়ে তারপর চলে যাব। কি হয়েছে ওখানে? এত ভিড় কেন? কেউ কোনো বিপদের মধ্যে পড়েছে নাকি? দেখি তো। কি হয়েছে এখানে? মেয়েটি বমি করছিল, খুব কষ্ট পাচ্ছিল। আরে বমি করতে করতে ওর তো প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা এসেছিলাম একটু জল টল দিয়ে সাহায্য করতে। দেখুন না, জল খাওয়ার পর মনে হচ্ছে একটু সুস্থ বোধ করছে। ইমন, হ্যাঁ বলুন, কি চাই? আমার কিছু চাই না। শুনলাম তুমি অসুস্থ হয়েছো। সো হোয়াট? তাতে আপনার কি? রাস্তায় যে কেউ অসুস্থ হয়ে পড়লে কি আপনি তার পাশে যেতে পারেন? এইভাবে কি তার সেবা করেন? করে কি আপনার পক্ষে সম্ভব হয়? এই শহরে প্রত্যেকদিন অনেকেই অসুস্থ হয়, সবার কাছে কি আপনি যেতে পারেন? ইমন প্লিজ, সিন ক্রিয়েট করো না, এটা পাবলিক প্লেস। সিনটা আপনি ক্রিয়েট করবেন না। আর আপনার যদি সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছে থাকে তাহলে বলে দিন, আপনার মুখোশটা সবার সামনে টেনে খুলে দেব। জান বলছি। ইমন, এসো গাড়িতে বসো। এই অবস্থায় তোমাকে এখানে ছেড়ে আমি কিছুতেই যাব না। চলো। সারা এই অবস্থা? আমার মুখ পড়ে বলছেন এই অবস্থায় ছেড়ে যাবেন? আপনি যে কোন অবস্থায় ছেড়ে যেতে পারেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এ কে? হ্যাঁ, কি জানি, বুঝতে পারছি না তো। মনে হয় মেয়েটার সঙ্গে কিছু লটর পটর আছে। বোধহয় বিয়ে করতে চেয়েও বিয়ে করেনি। শোনো, এসব ব্যাপারে আমাদের কোনো দরকার নেই, পুলিশের ব্যাপার। আর কথাই তো আছে, বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে চলে কত ঘা তার কোনো ঠিকই নেই। চলো, অ্যাটলিস্ট তোমাকে হোস্টেল অবধি পৌঁছে দিই। আর এরকম বমি হচ্ছে কেন? কোনো ওষুধ খেয়েছো? তোমার যা বলার আছে গাড়িতে বসে বলবে। চলো, গাড়িতে বসে। টাচ মি। লিসেন মিস্টার রণজা চ্যাটার্জি, আমি আপনাকে বারবার সাবধান করে দিচ্ছি, আমাকে ছোঁয়ার কোনো চেষ্টা করবেন না, আমার গায়ে হাত দেবেন না, না হলে এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। আমি এতটা সহজলভ্য মেয়ে নই যে কেউ আমায় হাত বাড়িয়ে দিলে সেই হাতটা আমি ধরে ফেলবো। যান, নিজের কাজে যান। আপনি যে উর্দিটা পরে আছেন না, সেই উর্দিটাকে সম্মান করুন। উর্দি পরে রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়ের হাত ধরতে আপনার লজ্জা করছে না? এই কাজটা করে নিজেকে তো ছোট করছেনই, তার সঙ্গে সঙ্গে এই উর্দিটাকেও আপনি ছোট করছেন। প্লিজ রিকোয়েস্ট করছি, ভদ্রতা করছি, এরপর কিন্তু আমি এই ভদ্রতা বজায় রাখতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করেন, আমি কিন্তু থানায় যাব, থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করব। তোমার যেখানে যা খুশি করো, আমি কিছু বলবো না। আপাতত এখান থেকে চলো, কারণ আমি তোমাকে বললাম এখানে আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, মিছিমিছি লোক বাড়বে, লোকজন মজা দেখবে। রাস্তার লোক ঘরের লোকের থেকে অনেক ভালো মিস্টার রণজা চ্যাটার্জি, সেটা আমি বুঝে গেছি। রাস্তার লোক তো তবুও পাশে দাঁড়ায়, বিপদে ফেলে পালায় না। এগ্রিড। এখন আপাতত গাড়িতে ওঠো, চলো, কাম অন।
আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? বাহ, আশ্চর্য। হ্যাঁ, এতক্ষণ ধরে যখন আমি খুব অসুস্থ ফিল করছিলাম তখন তো বেশ আমাকে হেল্প করতে এসেছিলেন, জল দিয়েছেন আমাকে। আর এখন দেখছেন একজন পুলিশ অফিসার আপনাদের চোখের সামনে উর্দি পরে একটা মেয়েকে হাত ধরে টানাটানি করছে, আর আপনারা কিছু বলতে পারছেন না, রুখে দাঁড়াতে পারছেন না। মনুষ্যত্ব বলে কিছু নেই আপনাদের? কি ভয় পাচ্ছেন? কেন পুলিশ বলে? যে পুলিশ নিজেরই সম্মান বজায় রাখতে পারছে না সেই পুলিশকে আলাদা করে সম্মান দেওয়ার কোনো দায় নেই আপনাদের। কোনো দায় আছে কি? এই লোকটা দুশ্চরিত্র, খুবই খারাপ, খুবই নোংরা ধরনের লোক। তখন থেকে আমাকে উত্ত্যক্ত করছে, আমাকে বিরক্ত করে যাচ্ছে। প্লিজ একে চলে যেতে বলুন, আমি বলে দিচ্ছি। এই যে আপনি যান, যান বলছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই নাকি? এটা আমাদের নিজেদের ব্যাপার, আপনারা বরং নিজের নিজের কাজে যান। যান। মিথ্যে কথা, উনি আমার কেউ হন না, কেউ না। উনি এইভাবে যখন তখন আমায় বিরক্ত করতে পারেন না। প্লিজ প্লিজ এটাকে এখান থেকে এক্ষুনি সরে যেতে বলুন। বলছি চলে যান এখান থেকে। দেখছেন না উনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না। দ্যাট ইজ নট ইয়োর লুক আউট। আপনারা বরং নিজে নিজের কাজে যান। কেউ যাবে না এখান থেকে, কেউ যাবে না। এরা সবাই যখন এতক্ষণ আমার পাশে আছে তাহলে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আপনার মতো একজন বাজে চরিত্রহীন লোকের সামনে অন্তত এরা আমাকে ফেলে দিয়ে যাবে না। শুনুন, সন্ধে হয়েছে, সন্ধে রাত যখনই হোক না কেন মেয়েরা নিজেদের মতো চলাফেরা করতেই পারে। আপনার মতো একটা লোকের জন্য কোনো মেয়ে বাড়িতে বসে ঘুমটা মাথায় দিয়ে থাকবে না। ভদ্রভাবে বলছি, ভদ্রভাবে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। I will have to teach you a lesson. You can teach me any lesson, any day. কিন্তু তার আগে তোমাকে লেসন দেওয়ার মতো অবস্থায় ফিরতে হবে, তোমাকে সুস্থ হতে হবে। নিজের চোখ মুখের অবস্থা দেখেছো কেমন হয়েছে? কতটা অসুস্থ হয়েছে, কতটা ফ্লুইড বেরিয়ে গেছে শরীর থেকে। আগে একটা জলের বোতল দিই, সেটা খাও, একটু সুস্থ হোক, তারপর তোমার যা খুশি করো। তারপর তোমার যেখানে যাওয়ার আছে, থানা, পুলিশ, আমি তোমার সঙ্গে যাবো, কথা দিলাম। প্লিজ সারা তামাশা করছেন আমার সঙ্গে, মজা করছেন। কি ভেবেছেন সত্যিকার থানা পুলিশ আমি করতে পারি না? সেই জন্য বলছেন আমি থানা পুলিশ যেখানে যাব সেখানেই আপনি আমার সঙ্গে সঙ্গে যাবেন, তাই তো? Dare you? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন মিস্টার রণজা চ্যাটার্জি। তুমি তো জানো আমি কোনো বিপদকে ভয় পাই না। চলো, আমি নিজের কর্তব্য ছেড়ে কোথাও পালাবো না। এসো। কি কিসের কর্তব্য আপনার? কি কর্তব্য করতে বলেছে আপনাকে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি এমন দায় পড়েছে আমার প্রতি কোনো কর্তব্য পালন করার? বলুন। আপনার মতো একজন লোকের সঙ্গে না কোনো ভদ্রমে কোনো সম্পর্ক রাখতে পারে না, আর যার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার প্রতি কি কর্তব্য করবেন আপনি? চলে যান, আপনি চলে যান বলছি। চলে যেতাম যদি তুমি সুস্থ থাকতে। তুমি সুস্থ নেই ইমন, তাই আমি তোমাকে এখানে একা ফেলে যাব না। তোমাকে তোমাকে গাড়িতে বসতে হবে, তোমাকে হোস্টেলে নামাবো, তারপর আমি যাব। যদি ভালো কথায় আমার সঙ্গে গেলে তাহলে ভালো, না হলে টেনে ইচ্ছে তোমাকে গাড়িতে তুলতে বাধ্য হবো। তোমাকে এখানে একা ফেলে যাব না আমি। ভালো কথায় উঠবো মানে? আপনি আমাকে গাড়িতে তোলার কে? ইমন, আমি তোমাকে গাড়িতে তোলার কে সেটা একদিন তোমার থেকে ভালো আর কেউ জানতো না। প্লিজ ওই একদিনের কথা না ভুলে যান। ওই একদিন আর এই একদিনের মধ্যে অনেক তফাৎ আছে মিস্টার রণজয় চ্যাটার্জি। তফাৎটা তোমার কাছে, আমার কাছে নয়। অনেক হয়েছে এখানে, নাও এনাফ ইজ এনাফ। চলো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে ছাড়ুন আমাকে। আরে আপনারা কিছু বলছেন না? এই ভদ্রলোক পুলিশের পোশাক পরে আছে বলে আপনারা কিচ্ছু বলবেন না? আপনি কেন ওকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আশ্চর্য তো। বললাম না এটা আমাদের ব্যাপার, এর মধ্যে আপনারা ঢুকবেন না। আর তখন থেকে একটা ব্যাপার খেয়াল করেননি যে উনি আমার নাম ধরে ডেকে যাচ্ছেন? যদি আমি চেনা লোক না হতাম ওনার, আমার নামটা জানলো কি করে? তাই বলছি এখান থেকে যান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আর আমাদের সময় নষ্ট করবেন। আর ইমন, চলো আমার সঙ্গে। তুমি আমার সঙ্গে গায়ের জোরে পারবে না, চলো। আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপাতত তোমার কলেজ হোস্টেল, তুমি যেখানে থাকো সেখানেই যাচ্ছি। স্কাউন্ডার। বেশ, তাই না হয় হলাম। আপনি
আপনি না প্লিজ আমার সঙ্গে কোনো কথা বলবেন না, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, না হয় নাই বললাম, কিন্তু নিজের শরীরের যত্ন নেবে তো। এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে পড়াশোনা করবে কিভাবে, লেখাপড়া চলবে কি করে ভালোভাবে? ভালো করে নিশ্চয় খাওয়া দাওয়া করেনি, তাই বমি হচ্ছে। প্লিজ প্লিজ চুপ করুন। আপনি বুঝতে পারছেন না আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না? জানি। জানেন যখন তখন চুপ করুন, প্লিজ চুপ করুন। আচ্ছা, আমাকে অসহায় অবস্থায় পেয়ে আপনি আমাকে অবশ্যই গাড়িতে জোর করে তুলে নিয়ে যেতে পারেন, কিন্তু এর দাম আপনাকে একদিন ফিরে পেতেই হবে, দেখবেন। কোনো আক্ষেপ নেই, যেদিন দাম দিতে ইচ্ছে করবে দিয়ে দিও। তবে আজ এখানে দাঁড়িয়ে আমার যেটা করা উচিত বলে মনে হয়েছে আমি সেটাই করছি। কুসুম দোলা কুসুম